হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা আমার সেকেন্ড ডেজ ব্লগ। তো সবাই প্লিজ একটু সাপোর্ট করো। তো আমি আজকে ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম যেহেতু, কারণ আমার আজকে পড়া স্কুল দুটোই করতে হবে, তো একসাথেই দুটোই করতে হবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠেছিলাম। তারপর ব্রাশ করছিলাম, তারপর সামনে দেখাচ্ছিলাম। সামনে যে আমি যেখানে বসে ব্রাশ করি রোজ, সামনে ওটা হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি, তাই একটু দেখাচ্ছিলাম। তারপর ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে ঘরে চলে এসেছিলাম, ঘরটারগুলো গুছিয়ে। তারপর দেখতে থাকো। তারপর ঘরটারগুলো ভালো করে গুছিয়ে ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো তারপর দেখো ঘরটা কতটা সুন্দর লাগছিল। তো তারপর বোন বলছিল চলো একটু ঘুরে আসি। তো ওর জন্য ও আর আমি দুজন মিলে যাচ্ছিলাম একটু ঘাটের ধারে ঘুরতে। তো আমি আর ও ঘুরতে যাচ্ছিলাম, সামনে ওর একটা ফ্রেন্ড ছিল, তো ওর সাথে একটু কথা বলছিল। ওই যে সামনে দেখতে পাচ্ছ খেলা করছে ও। তো তারপর আমি আর বোন যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে ঘাটের ধারে। তারপর দেখো আকাশটার কি অবস্থা, তখন ভোরবেলা ছিল অবশ্য, তার জন্য এমন ছিল। তাও খারাপ লাগছিল না, খুব সুন্দরই লাগছিল। তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো তারপর ঘুরে টুরে আবার বাড়ি চলে আসছিলাম। তো ওকে আমি ডেকে বলছিলাম যে এমন করতে, তো সেটা করছিল। দেখো কত কিউট লাগছে। তো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। এসে যেহেতু আজকে স্কুল পড়া দুটোই করতে হবে, তার জন্য স্কুল ড্রেসটা গুছিয়ে রাখছিলাম। তো তারপর আমি পড়তে যাব যেহেতু, তার জন্য পড়তে যাব যেটা পরে সেটাও বোঝাচ্ছিলাম। তো ওটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে ড্রেস যেটা আমি পরে যাব। তো এই ড্রেসটাও খুব সুন্দর, আমার খুব পছন্দের, এটা খুব ভালো লাগে। তো এটা পরে যাব, খুব ভালো লাগে, সেই জন্য এত ঢং মারছিলাম। তো জামাটার ঘেরটাও খুব অনেক, তো দেখো কতটা সুন্দর লাগছিল, দেখাচ্ছিলাম ঘেরটা। তো তারপর আমি স্নান করতে যাব বলে রেডি হয়ে গেছিলাম। তো স্নান টান করে চলে এসেছি, ড্রেস পরে খেয়ে দিয়ে। তারপর মাথাটাতে আঁচড়াচ্ছিলাম, গোছাচ্ছিলাম যেহেতু পড়তে যাব। তো তারপর চুলটুলগুলো বেঁধে নিচ্ছিলাম। তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি ঘড়ি পরি, তো মাথায় একটু সিরাম দিয়ে নিচ্ছিলাম চুলে, যেহেতু আমার চুল খুব জট পাকে, তার জন্য একটু সিরাম ইউজ করি মাঝে মাঝে। তারপর ঘড়ি পরে নিচ্ছিলাম, যেহেতু আমি ঘড়ি সব কিছুর সাথেই পরি। তারপর এই যে এই হারটা, এটা আমার খুব পছন্দের, তো এটাও পরি। তো তারপর একটু ঢং মারছিলাম, তারপর অন্যটা নিয়ে নিলাম। তো তারপর যেহেতু স্কুল পড়া দুটোই কভার করতে হবে, তার জন্য পুরো পুরো মানে গুছিয়ে নিচ্ছিলাম। স্কুল পড়ার যা যা দরকার সবই নিয়ে নিচ্ছিলাম, তার জন্য ব্যাগ গুছিয়েছিলাম, পেন টেনগুলো সব ঠিকঠাকভাবে নিয়ে নিচ্ছিলাম। তারপর করতে করতে বোন আসলো, এসে বলছে যে জুতোটা পরিয়ে দে না। তো ওর জন্য ওকে একটু জুতো পরিয়ে দিচ্ছিলাম, ও স্কুলে যাবে, ওরও স্কুল আছে। তো তারপর আমি, মা আর ও একসাথেই বেরিয়েছিলাম অবশ্য। তো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর ওর জুতো টুতো পরিয়ে আমি ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিচ্ছিলাম, জুতো টুতো নিয়ে পরে নিচ্ছিলাম। তো তারপর আমি আর ও ফার্স্টে বেরোচ্ছিলাম, তারপর মা আসলো। তো তারপর আমি দরজা খুলে বেরিয়ে গেলাম, আমি আর বোন। তারপর মা আসলো, এসে ও আর মা যাচ্ছিলো, আমি পিছনে ছিলাম। তো তারপর আমি যাচ্ছিলাম পিছনে, আর ও আর মা যাচ্ছিলো হাঁটতে হাঁটতে। ও যেহেতু স্কুল যাবে, ও একটু মানে বাজারের দিকে যাবে, আর আমি পাশেই যাব সাইডে। তো তারপর ও সামনে চলে গেল স্কুলে, আর আমি চলে গেলাম পড়তে।
তো তারপর আমি হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি চলে গেলাম পড়তে। গিয়ে তারপর আমি পড়তে গিয়ে পৌঁছে দেখি কেউই আসেনি, তেমন একজন এসেছিল। তো ওকে আমারই একটা ফ্রেন্ড, তো ওকে তুলেছিলাম, ও বলছে যে মুখটা ঢেকে দিবি আমার। তারপর ছুটি হয়ে যায়, তারপর আমি যাচ্ছিলাম বাড়ির থেকে, আর কেউ হয়তো স্কুলে যাবে না, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম, চলে আসলাম। তারপর ও চলে গেল ওর বাড়ির দিকে, আমি যাচ্ছিলাম আমার বাড়ির দিকে। তারপর হাঁটতে হাঁটতে ঢং মারতে মারতে বাড়ি চলে গেলাম। গিয়ে তারপর ড্রেসটা পাল্টে স্কুল ড্রেসটা পরে নিলাম, নিয়ে ওড়নাগুলো ঠিক করে নিচ্ছিলাম। আর আমার ওড়না ঠিক করা তো মানে বহুত কষ্টের, মানে অসুবিধা হয় খুবই, তাও চেষ্টা করি ভালোভাবে করার। তো তারপর ওড়নাগুলো ঠিক করে নিচ্ছিলাম। তো দেখতে থাকো। তো তারপর বেল্টটা পরে নিলাম, নিয়ে তারপরে ক্যামেরার সামনে একটু ঢং মারি, সেটা আমি রোজই মারি, সেটা বলার কোনো বিষয় না। তো তারপর বেরিয়ে গেলাম জুতো টুতো পরে স্কুলে। আজ আমাকে একাই যেতে হবে, যেহেতু বান্ধবী যাবে না, তার জন্য আমাকে একাই যেতে হবে স্কুলে। তো তারপর আমি স্কুলে চলে গিয়েছিলাম, পৌঁছে গিয়েছিলাম। তো তারপর স্কুলের ভিতরে আছে, আর ভিডিও করতে পারিনি যেহেতু স্কুলে ফোন নিয়ে যাওয়া নিষেধ। তারপর স্কুল ছুটির পরে কিছুটা করেছিলাম, এই যে আমি যখন বাড়ি আসছিলাম। তো তারপর রাস্তা দিয়ে আসছিলাম একা একা, ভালোই লাগছিল না, যেহেতু বান্ধবী থাকলে গল্প করতে করতে ঠিকই চলে আসা যায়। কিন্তু তারপর যতই হোক একা যে গিয়েছি, বাড়িতে আসতে হবে, তো তারপর বাড়ি আসছিলাম একা একাই ঢং মারতে মারতে। তো তারপর আমি বাড়িতে প্রায় পৌঁছে গেছিলাম, রাস্তায় ছিলাম। তো তারপর আমি চলে এসেছি বাড়িতে। তো তারপর জুতো টুতো রেখে ঘরে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।